হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সুস্মিতা চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে পড়েছে, এখন ব্রাশ করব, ব্রাশ করে তারপর তোমার সাথে কথা বলছি। সোনা যেহেতু খুব ছোট, তার জন্য ওর কাছে কাউকে বসিয়ে তারপর আমাকে ব্রাশ করতে যেতে হয়। তো আজকেও সেই মতো আমাদের বাড়ির পেছন দিকটা খুব হাওয়া হচ্ছিল, তো ঝটপট করে আমি ব্রাশটা করে নিই, নাহলে সোনা আবার কান্না শুরু করলে আমার আর হবে না কিছু। মুখ টুক ধুয়ে চলে এসেছি, এখন চা খাবো, চা আর টোস্ট এরকম। এখানে খেলা করছে, খেলা করছে মা। আমার বাবার বাড়িতে আমরা 5 জন সদস্য, আমি, মা, বাবা, বোন আর ভাই। বোনের বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে। ভাই এখন ক্লাস 11-এ পড়ে। কারো বাবার বাড়ি যদি গরিব হয় আর শ্বশুর বাড়ি বড়লোক হয়, তাহলে এই জিনিসটা কেন মেয়েটাকে শুনতে হয় যে বাবার বাড়ি গরিব, এখানে এসে বেশি ঘ্যাম দেখাচ্ছে, এখানে এসে বেশি অহংকার দেখাচ্ছে। আচ্ছা, একটা কথা বলতে চাই, স্বামীর যদি থাকে তাহলে অহংকার দেখাতে বা ঘ্যাম দেখাতে অসুবিধাটা কোথায়? আমি এই কথাটা বলছি, আমি নিজে এই জিনিসটা ফেস করেছি। আমাকে শুনতে হয়েছে বরের বাবার বাড়িতে তো কিছু ছিল না, এখন বরের টাকায় ফুটনি দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে। আচ্ছা, আমার বরের যদি থাকে তাহলে আমি অহংকার বা ফুটনি দেখাবো না কেন? আমি সোনাকে তেল মালিশ করে ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম ঘুরতে, আর আমি ওকে তেল ভার্জিন কোকোনাট অয়েল ইউজ করি ওর জন্য। এটাই গরমকালে বেটার। আর ঘুরতে ঘুরতে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। তুমি হাত খাচ্ছ কেন? সোনাকে স্নান করাবো, তাই গায়ে মোছারটা রেডি, এই প্যান্ট, এই জামা আর এইগুলো, ওর এই বডি লোশনটা ইউজ করায়, আর ওই হিমালয়ের ওই পাউডারটা। সোনু স্নান হয়ে গেছে, এখন টিপ পড়বে। তুমি টিপ পড়বে মা? টিপ টিপ পরে দেবো, টিপ পরিয়ে দেবো, তারপর ঘুমু ঘুমু করবে, তাই তো? হ্যাঁ, দাদু বলছে আগে অটা বলো, তারপরে তো আ বলবে। আ। ওর এখন স্নান কমপ্লিট, এখন টিপটা দিয়ে দেব, তাহলেই সোনা রেডি হয়ে যাবে। তোমরা তখন দেখলে যে অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, তা কিছুদিন ধরেই যেহেতু অল্প অল্প বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম কিছু ফুল গাছ লাগানোই যেতে পারে। আর আমি এখন যে ফুল গাছটা লাগাচ্ছি সেটা হচ্ছে টাইম ফুল গাছ। এটা যখন অনেকটা জায়গা নিয়ে হয়ে যায় না, দেখতে খুব সুন্দর লাগে। তো গাছ লাগাচ্ছিলাম, ফুল গাছ, এগুলোকে টাইম ফুল গাছ বলে, তো ওই ফুল গাছই লাগাচ্ছিলাম। ফুল গাছ লাগানো হয়ে গেছে, এখন স্নান করতে যাব, স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে থাকো ভিডিওটা। স্নান করে এসে খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে। এখন একটা জিনিস করব, আমাদের এই ওপরের কি বলে এটা, এবং এটাকে কি বলে, ছাইমানা, এই ছাইমানা লাগাবো। তাই ওটা কিছু সেলাই করতে বাকি আছে, তো ওটাই মা আর আমি সেলাই করব, তারপরে লাগাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর শাড়ি পরেছি, একটু ভিডিও বানাবো, তো দেখতেই পাবে তোমরা। তো দেখতে থাকো। আজকে যতটা পেরেছি ততটা হয়েছে, আবার কালকে করতে হবে, তো থাক এতটাই। এখন প্রায় 5:30 বাজে। এখন ভিডিও করছিলাম কিছু, আর আমি এখন জেঠিদের ছাদের উপরে আছি, আর এখান থেকে তোমাদের চারিপাশের একবার ভিউটা দেখাচ্ছি। হ্যাঁ, এটাকেই ভিউ বলছি আমি। তো তোমাদের কাছে দেখাচ্ছি, দেখবে কতটা সুন্দর। তো দেখো।
আমাদের এদিকে পরিবেশটা একটু অন্যরকম, যেদিকেই তাকাবে জল আর জল, খুব সুন্দর লাগে দেখতে। আর মাঠে সবাই এখন খেলা করছে, বাচ্চারা খেলছে, বড়রা ফুটবল খেলছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখন প্রায় 7:30 বাজে। তো আজকে ভীষণ লুচি আর সুজি খেতে ইচ্ছে করছিল, তো মাকে বললাম, তো মা লুচি আর সুজি করছে। আমি এখন লুচিটা মা বেলবে আর আমি ভাজবো। আর সুজি করা হয়ে গেছে, তাড়াতাড়ির জন্য রিফাইন তেল আনিনি, সর্ষের তেলেই ভেজে নিচ্ছে। আর মা এখানে বেলছে। লুচি আর সুজি নিয়ে বসে পড়লাম, এখন খাবো। আমার সোনা এখন এখানে ঘুমাচ্ছে। সন্ধেবেলাতেই আমার ইচ্ছে হলো যে আমি সুজি আর লুচি খাবো, তোমার সঙ্গে সঙ্গেই করে দিল, না বললো না। আর এই জিনিসগুলো হয়তো একটা মাই পারে সব কিছু মেনে নিতে। আর তো আমি খেয়ে নিই। আর আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন, পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও।